বেসন দিয়ে তৈরি সম্পূর্ণ নিরামিষ পদ যে কোনো নিরামিষ দিনে বানিয়ে পরিবেশন করতে পারেন। শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাসে অনেকেই নিরামিষ খান। পুরো মাস জুড়ে এই রেসিপিটি অনায়াসে ট্রাই করতে পারেন। নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে। এখানে একটি পাত্রে রয়েছে বেসন। আজকে বেসন দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি শেয়ার করব, যেটা গরম ভাত, রুটি, পরোটা সবার সাথে পরিবেশন করতে পারবেন। যে কোনো নিরামিষ দিনে বানিয়ে এটা পরিবেশন করতে পারবেন। আর শ্রাবণ মাস রয়েছে, অনেকে শ্রাবণ মাস জুড়ে নিরামিষ খান, তাদের জন্য এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। এবারে বেসনের মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর দেব হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, আর ঝাল লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন, আর দেব সামান্য হিং। যেহেতু নিরামিষ রান্না, হিঙের ফ্লেভারটা খুবই ভালো আসে। আর দেব আদা বাটা সামান্য, আর দেব সামান্য সর্ষের তেল। এবার এটাকে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন মিশ্রণটা একটু ঝুরঝুরে মতো হয়েছে, দেখেই বুঝতে পাচ্ছেন। এবার এটাকে আমি 5 মিনিট রেস্টে রেখে দেবো। পাঁচ মিনিট হয়ে গেছে, রেস্টে রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন এটা অনেকটাই ঝুরঝুরে হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য বেকিং সোডা। বেকিং সোডা দেওয়ার কারণে ভেতরটা ফাঁপা হবে আর ভেতরে ঝোলটা ভালো মতো টানবে। এবার একটু সামান্য জলের ছিটা দেবো, একদম দেবো না, অল্প সামান্য জলের ছিটা দেবো। ভালো করে মেখে নেব। এবার এটাকে ছোট ছোট বলের আকারে গড়ে নেব। গোল শেপ হতে হবে তার কোনো মানে নেই। এবারে এটাকে ছোট ছোট করে গড়ে নেব। যে গোল শেপ দিতে হবে তার কোনো মানে নেই। এইভাবে বানিয়ে নেব। সমস্ত শেপ নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে তেলে ভেজে নেব। ভালো মতন গরম করে নিয়েছি। এবার বেসনের বলগুলো ছেড়ে দেব। লো টু মিডিয়ামে ভেজে নেব। বেসনের বলগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, দারচিনি আর 3টে এলাচ, 2 টুকরো দারচিনি আর 3টে এলাচ, মুখটাকে ফাটিয়ে দিয়েছি। আর দেব হাফ টিস্পুন কালো জিরে। আগেকার দিনের লোকেরা পেঁয়াজ রসুনের বদলে কালো জিরে ব্যবহার করতো, এর থেকে পেঁয়াজ রসুনের ফ্লেভারটা আসতো যারা নিরামিষ খেতেন। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে,
এখানে দিয়ে দেবো 1 টিস্পুন আদা বাটা। এবারে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, একবারে সবজির অনুপাতে হলুদ গুঁড়ো, তাহলে আদাটা ছিটকবে না। আর দিয়ে দেবো এই সময় চিনি। ভালো করে নেড়ে নেব। এবারে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, 1/2 টিস্পুনের মতো। এবারে এক এক করে মশলা দিয়ে দেবো। 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, আর ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, স্বাদ অনুযায়ী লবণ। ভালো করে সমস্ত কিছু কষিয়ে নেব। এবারে ঢাকা দিয়ে আমি মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিলাম। এবার ঢাকনাটা খুলে দেখে নেব। মশলাটা প্রায় কষে এসছে। এবারে দিয়ে দেবো রোস্টেড কাসুরি মেথি, দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। ভালো করে নেড়ে নেব। এবারে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো সামান্য। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। আমি এখানে 1 চামচ বেসন দেব। প্রথমে দিতে ভুলে গেছিলাম, এখন দিলেও হবে, যেহেতু মশলাটা কষানো হচ্ছে। এটা যখন ফোড়ন দেবেন, ফোড়নের পরেই দিয়ে দেবেন। বেসনটাকে ভালো মতন মশলার সাথে কষে নেব, যাতে বেসনের কাঁচা গন্ধটা চলে যায়। ভালো মতন নাড়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল সম্পূর্ণভাবে ছেড়ে গেছে। এবারে দিয়ে দেবো উষ্ণ গরম জল। মিক্সির জারটা ধুয়ে দিয়ে দিলাম। এবার ঝোলটাকে ফুটতে দেবো। ঝোলটা ফুটে উঠেছে। এবার বেসনের বড়া বলগুলো দিয়ে দেবো। ভালো করে ফুটিয়ে নেব, যাতে করে ঝোলটা ভালো মতন ঢুকে যায়। ঢাকনাটা খুলে দেখে নেব। এটা একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এরকমই গ্রেভি থাকবে। এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি, বেসনের সম্পূর্ণ নিরামিষ একটি পদ, যেটা আপনারা রুটি, লুচি, গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এইভাবে যে কোনো নিরামিষ দিনে বানিয়ে পরিবেশন করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।